আসসালামু আলাইকুম। অনেক ভাই অনেক প্রশ্ন করছেন। তাদের প্রশ্ন নিয়ে আজকে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে। তো চলুন এই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়া যাক। তো আমি সিঙ্গাপুরে ছিলাম, কিন্তু আমি ইউরোপের দেশ রোমানিয়াতে আসলাম। চলুন এটা নিয়ে আলোচনা করা যাক। আমি সিঙ্গাপুরে মোটামুটি ভালো অবস্থানেই ছিলাম, কিন্তু আমি হঠাৎ ডিসিশন নিলাম আমি ইউরোপ যাব। আসলে ইউরোপ সবারই স্বপ্ন, সবাই চায় ইউরোপ যেতে। তো এই বিষয় থেকে আমিও ডিসিশন নিলাম যে আমিও ইউরোপে যাব। তো সিঙ্গাপুরে যেহেতু একটি ভালো দেশ, স্যালারিও মোটামুটি ভালো, তাদের নিয়ম শৃঙ্খলা সব কিছুই মোটামুটি আমার অনেক ভালো লাগছে। কিন্তু দিন শেষে মনে হতো যেন ইউরোপেই যাই। তো এই জায়গা থেকে আমার অনেক রুমমেট বা আমার সহপাঠী তারা আস্তে আস্তে কিছু ইউরোপের দিকে মুভ করে। তো সেই জায়গা থেকে আমিও দীর্ঘ পরিকরভাবে আমি এগিয়ে আসি যে আমিও ইউরোপ যাব। তো অনেকেই জিজ্ঞেস করি, ভাই আমি তো ইউরোপ যেতে চাই, তো আমাকে একটু কোনো মাধ্যম বা অফিস বা কোনো এজেন্সির ঠিকানা দেন। তো তারা সেভাবে আমাকে কখনো আশ্বাস দেয় নাই। তারা বলছে, ভাই এগুলো আসলে হয় না, হবে না। আপনি সিঙ্গাপুরে ভালো আছেন, স্যালারি ভালো পান, এখানেই থাকেন, আপনার ইউরোপ যাইতে হবে না। তো এই জায়গা থেকে তাদের আমি কোনো সহযোগিতা পাই নাই। তো অবশেষে আমি নিজেই মন স্থির করলাম যে না, আমি ইউরোপ যাব। তো এই স্থিরের জায়গা থেকে আমি অনেক জায়গায় গেলাম, ঘুরলাম। তো তাদের সাথে কথা বলে আমার খুব একটা উপকার হলো না। তো এভাবে চলতে চলতে অনেক জায়গায় অনেক মানুষের সাথে চলাফেরা করার পরেও যখন আমি কোনো ইউরোপের ঠিকানা পাচ্ছি না, অথচ সিঙ্গাপুর থেকে মানুষ ইউরোপ আসতে পারে। এটা আপনার কন্টিনিউ না হলেও মাঝে মাঝে অনেকেই অনেকভাবে আসে, যেটা তারা প্রকাশ করতে চায় না। কারণ সিঙ্গাপুরে একটা কোম্পানিতে থাকলে এইগুলো কোম্পানির মালিক জানলে বা কোন কোম্পানির পক্ষ জানলে সমস্যা হয়। তো এই জায়গা থেকে তারা শেয়ার করে না। তো অবশেষে যেহেতু আমি বদ্ধপরিকর যে না, সিঙ্গাপুরে আর থাকতে চাই না, আমি ইউরোপেই যাব। তো ইউরোপ আসলে বিষয়টা একটা ধৈর্যশীল জায়গা। এখানে আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে এবং আপনার পরিকল্পনাকে সুন্দরভাবে উপস্থাপন করে আপনাকে আগাইতে হবে। তো এই জায়গা থেকে আমি বলবো, আপনারা আপনাদের মনকে স্থির করেন যে আপনি ইউরোপ আসবেন এবং আপনি খোঁজখবর রাখেন যে কোন মাধ্যমটা ভালো, কোথায় টাকা দিলে আমরা ইউরোপে আসতে পারবো এবং কোথায় টাকা দিলে আমাদের টাকা মার যাবে না বা টাকাটা কাজে দিবে। সে জায়গা থেকে আপনি যদি ওয়েট করেন, অপেক্ষা করেন, সেটাও বেটার। তো আমি এটাই বলবো যে যে সকল সিঙ্গাপুর প্রবাসী ভাইরা আছেন, ইউরোপে আসতে চান, আপনারা যে যে মাধ্যম থেকেই ট্রাই করেন না কেন, সেটা সঠিক মাধ্যমে ট্রাই করবেন এবং ধৈর্য ধরে থাকবেন। অবশ্যই দিন শেষে আপনার একটা ভালো পজিটিভ রেজাল্ট আসবে। আর আপনাকে অবশ্যই পজিটিভ হতে হবে যে আমি পারবো। কারণ আপনার ইউরোপ আসতে গেলে আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে। তো অ্যাম্বাসিতে বিশেষ করে আপনাকে মনোবলটা আরও বেশি রাখতে হবে। এই জন্যই যে, কারণ অ্যাম্বাসি অনেক প্রশ্ন করে যেগুলোর উত্তর আপনাকে সঠিকভাবে দিতে হবে। ওকে, এই নিয়ে আমি অ্যাম্বাসির যে উত্তরগুলো, এগুলো নিয়ে আরেকটা ভিডিও করব। আর এজেন্সির বিষয়গুলো, এগুলো নিয়েও আরেকটা ভিডিও করব। তো আমি যেহেতু আপনার ইতোমধ্যেই অনেকগুলো ব্লগ করেছি, রোমানিয়ার প্রাকৃতিক দৃশ্য, রাস্তাঘাট, মানুষের জীবনযাপন, চলাফেরা সব কিছু যেহেতু তুলে ধরছিলাম, তো সেই জায়গা থেকে অনেক ভাই আমাকে প্রশ্ন করছে যে ভাই আপনি কিছু পরামর্শমূলক আমাদের তথ্য দিয়ে সাহায্য করেন। তো সেই জায়গা থেকে বলবো, আপনি আমার এই পেজটিকে ফলো করে রাখুন। আমি নিয়মিত আপনাদের মাঝে সিঙ্গাপুর থেকে ইউরোপ আসার যে আপডেটটা, এটা ইনশাল্লাহ তুলে ধরবো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।